তারেক রহমানের ভারত সফর নিয়ে বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা অদ্ভুত অনিশ্চয়তা দেখা দিয়েছে। বাংলাদেশের খবর বলছে 22 তারিখ নাগাদ তিনি ভারতে আসতে পারেন, তার জন্য হোটেল ফোটেল সব দেখা হচ্ছে। কিন্তু গতকালকে এই পরশুদিনকে আমাদের শুক্রবার সাপ্তাহিক ব্রিফিং এ রণধীর জয়সওয়াল পরিষ্কার জানালেন যে তারেক রহমানের ভারত সফরের ব্যাপারে এখনো ভারত সরকার কিছু জানে না। এখন দেখুন, উনি আসছেন কার সঙ্গে দেখা করতে? মোদিজির সঙ্গে দেখা করতে। মোদিজি 22-23 তারিখ নাগাদ সময় দিতে পারবেন কি না সেটা কিন্তু এখনো ঠিক হয়নি। মানে মোদিজি জানেনই না। একটা সফর, রাষ্ট্রপ্রধানের যদি সফর হয় তাহলে অনেকদিন আগে থেকে তার ব্যবস্থাপনা হয়। যার কাছে যাচ্ছেন তার সময় হবে কিনা, তার সময় অনুযায়ী। আমি এই নয় যাই মাসির বাড়ি চলে গেলাম, মাসি এলাম দাওয়াত খেতে, এ তো হয় না। এখন এই যে 28 তারিখ নাগাদ আবার উনি বেরিয়ে যাবেন বিদেশ, উনি ফিরবেন 8 তারিখ 9 তারিখে ফিরেই তারপরে হচ্ছে ব্রিক্স আছে, ব্রিক্সের সম্মেলন নিয়ে তিনি ব্যস্ত হয়ে যাবেন। এই যে বাংলাদেশ বারবার ব্রিক্স 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 করছে, ব্রিক্সের কিন্তু সদস্য বাংলাদেশ নয়, একটা ভুল বোঝাবুঝি হচ্ছে। ব্রিক্সের সদস্য কিন্তু 5টা দেশ। এই 5টা দেশের বাইরে যাদেরকে আমন্ত্রণ করা হচ্ছে তারা হচ্ছে বিভিন্ন অর্গানাইজেশন যেগুলো আছে আন্তর্জাতিক, সেই অর্গানাইজেশনের সভাপতিদের। তার মধ্যে বাংলাদেশের সভাপতি, বিমস্টেকের সভাপতি হচ্ছেন এবছর তারেক রহমান, মানে বাংলাদেশে। এখন সেই হিসেবে টাকা ডাকা হচ্ছে। তিনি ব্রিক্সের কেউ নন, কিন্তু ব্রিক্সে যাবেন না, ব্রিক্সে যাবেন না। ব্রিক্স হচ্ছে একটা মঞ্চ, সেই মঞ্চে সবাইকে ডাকা হচ্ছে। তার মানে আপনি ব্রিক্সের অংশ নয়, এটা একটা ভুল ভাবা হচ্ছে। যাই হোক, এখানে নাকি সব হোটেল ফোটেল তার জন্য দেখা হচ্ছে, সমস্ত কিছুই বাংলাদেশের মিডিয়ায় দেখানো হচ্ছে। অবশ্য কালকে আপনাদের উপরাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ তিনি পরিষ্কার বলে দিলেন এখনো পর্যন্ত সিদ্ধান্ত হয়নি, আমরা ভাবনা চিন্তা করছি, হতেও পারে নাও হতে পারে। তাহলে এখনো পর্যন্ত এই যে দোলাচলটা রয়েছে, দোলাচলটা কিন্তু জিয়ে রেখে দিয়েছে কিন্তু বাংলাদেশ। তবে আমি বলেছি আমার বিশ্বাস তারেক রহমান আসবেন না। এলি যে প্রশ্নের সম্মুখীন হবে সেই প্রশ্নগুলো তার পক্ষে খুব অস্বস্তিকর। আর এখানে এলে পরে আপনাকে যে চেপে ধরবে সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি যিনি এখানে বসে আছেন সার্জিও গোর, তিনিও কিন্তু একই সঙ্গে চেপে ধরবেন। কারণ ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র দুজনে মিলিয়েই মুচলেখা লিখিয়েছিল এই 10টি পয়েন্টে। এই দুজনে কেউ ছাড়বে না, তার একটা ভয় রয়েছে। আবার এদিকে আসবেন, ওদিকে আবার বিএনপির লোকজন, আমাদের ওই কচিকাজ সংসদের লোকজন যারা আছে তারা আবার গরম গরম ভাষণ দিচ্ছে। যারা বলতো না চোখে চোখ রেখে কথা বলবো, আমাদের আইন, আমাদের কথাই আমাদের আইন। নাসির উদ্দিন পাটোয়ারি তিনি একটা বক্তৃতা ছেড়েছেন, আমরা বেঁচে থাকতে হাসিনা দেশে ঢুকতে পারবে না। কি রে বেটা, এই যে পরাগ জৈন গেল, উনি গিয়ে তো ঘুরে টুরে এলেন 2-3 দিনের সফর করে। এই যে আমাদের রাষ্ট্রদূত যে ঘুরে ফিরে বেড়াচ্ছেন, এদিক ওদিকে মিটিং করছেন, তা আপনারা কোথায় গেছেন? আপনারাই তো বলেন সমান মর্যাদার কথা, সমান চোখে চোখ রেখে কথা বলার কথা, ভারতকে খেয়ে নেবার কথা। অথচ ভারতের কাঁচা লঙ্কার ডাঁটা যদি না হয় না, তাহলে পরে আপনাদের বেঁচে থাকা মুশকিল হবে। যেমন গতকালকেই না পরশু দিনকে কালের কণ্ঠে বেরিয়েছে, পাইপলাইনে ভারত থেকে এলো 82 লাখ লিটার ডিজেল। তাহলে এক হাতে কাটোরা আর এক হাতে আঙুল, মানে এই আঙুল দেখাবো তোমায় মেরে ফেলে দেবো, তারপরেই কাটোরা এগিয়ে দেবো। বুঝ দেখে তোরা লঙ্কা দিচ্ছে, কাঁচা মরিচ দিচ্ছে, কিছু আমাদের ডিজেল দিন, এরপর বলবে গ্যাস দিন। আপনাদের দেশে গ্যাসের যে অবস্থা, সেই গ্যাসের অবস্থা বলতে গেলে তো একটা টার্মিনাল তো গেছে, তারপর আবার শুনছি পায়রা বিদ্যুৎ কেন্দ্রের একটা ইউনিট বোধহয় গেছে। দেশের মানুষের অবস্থা দুর্বিষহ।
আর আপনারা কি করছেন? দেদার টাকা টাকা ছাপাচ্ছেন, দেদার টাকা ছাপাচ্ছেন। টাকা ছাপানো হয় কি করে? টাকা ছাপানো হয় আপনার মজুদ যা সোনা আছে তার উপরে নির্ভর করে টাকা ছাপানো হয়। এখন বাংলাদেশের মজুদ সোনা কত আছে আমি বার করেছি। বাংলাদেশের মজুদ সোনা আছে আপনার, বাংলাদেশ হোল্ডস এ ফিজিক্যাল গোল্ড রিজার্ভ 14.28 টন মাত্র, managed by Bangladesh Bank, valued at approximately 1.84 billion, which accounts for a small fraction of nation's total international reserve. 1.84 billion আর আছে কত? 14.28 টন। আর ভারতের কত হয় জানেন? ভারতের সোনা জমা সোনা 650 টন। এছাড়া আছে ট্রেজারি বন্ড। আপনারা ভারত দখল করবেন। আপনারা নিজেদের অবস্থা জানেন না। আপনারা গুগল ঘেটে দেখেছেন যে আপনার কত সোনা আছে? সাথে আমি বলেছিলাম আপনারা টাকাগুলো তুলে নিন, এরপরে আর টাকা পাবেন না। কারণ টাকা ছাপিয়ে যে অবমূল্যায়ন হচ্ছে টাকার, এরপরে উগান্ডার মতো অবস্থা হবে। ওই বাজারের ব্যাগ ভর্তি টাকা নিয়ে গিয়ে আপনাদের 10,000 টাকা কেজি কাঁচা লঙ্কা, 5,000 টাকা কেজি হচ্ছে আপনার পটল, এই তো হবে। তো তখন রেশনের ব্যাগ, এক হাতে রেশনের ব্যাগ থাকবে আর এক হাতে টাকার ব্যাগ থাকবে, যদি এইভাবে চলতে থাকে। তো এর মধ্যে আবার বাংলাদেশ আর ভারতের সঙ্গে শত্রুতা করে চলেছে। আমি যাব না, আমার কাছে নত হতে হবে। আমি বলেছি যে প্রভু, আপনাকে আর কোনো চিঠি পাঠানো হবে না। ওই যে মাঝে রটি ছিল না, যে আমাদের দীনেশ ত্রিবেদীর হাত থেকে একটা চিঠি পাঠানো হচ্ছে হাত দিয়ে, তাকে আমন্ত্রণ জানিয়ে। আমি বলেছিলাম সম্পূর্ণ ভুল। আর ভারত বলবে না যে প্রভু এবার পদধূলি দিন একবার ভারতবর্ষে এসে, যেন আপনি ভারতবর্ষে এসে ভারতবর্ষে কৃপা করছেন। তার হবে না। তারেক রহমানের কফিনে শেখ পেরে পড়ে গেছে, আর উদ্ধারের আশা নেই। ভারত সরকার যথেষ্ট সময় দিয়েছে, যথেষ্ট সুযোগ দিয়েছে। আমি বলে দিচ্ছি, শেষ কফিনে পেরেক পড়ে গেছে তারেক রহমানের। আর ওই কফিন ছেড়ে তার বেরোবার সাধ্য নেই। তার লন্ডনের টিকিট যত তাড়াতাড়ি কাটে সস্তায় পেয়ে যাবেন। আজ হোক, 2 মাস 4 মাস বাদে হোক, লন্ডন তাকে ফিরতেই হবে। আর বাকি যে ছুটকো চাটকা আছে সব করা দেখবেন হাওয়া হয়ে যাবে। তো ভবিষ্যতে রাজনীতি খুব ঘোলাটে, খুব ঘোলাটে। শেখ হাসিনা যে কোনো দিন ফিরে যাবেন। তার যে কর্মীরা আছেন, নেতা আছেন, তারা সব কলকাতায় জড়ো হয়ে গেছে। সব কিছু নিউ দিল্লি আছে, কিছু কলকাতা আছে, সব এক এক করে ফিরবেন। নানক, তার একটা ইন্টারভিউ দেখলাম নানক সাহেবের, তিনিও বললেন আমরা সব প্রস্তুত, উনি নির্দেশ দিলেই আমরা দেশের দিকে রওনা দেবো। তার মানে শেখ হাসিনা জানেন কোন সময় তাকে ফিরতে হবে। ওই জন্যই বলছি, হয়তো আগস্টের শেষের দিকেই হয়তো তিনি নির্দেশটা দিতে পারেন, হয়তো সেপ্টেম্বরের গোড়ায় গিয়ে তিনি ঢুকবেন। তাহলে আপনারা এখন এই যে দেশটার হাল করেছেন, সেই দেশটার হালকে উন্নত করতে গেলে একমাত্র ওই শেখ হাসিনার হাতেই দেশ নিরাপদ। এবং মানুষ 2 বছর বাদে হলেও শান্তিতে বাস করবেন। এবং সেক্ষেত্রে আন্তর্জাতিক দেশগুলো এবং ভারত বাংলাদেশকে প্রচুর অর্থ সাহায্য করবে এবং প্রচুর ইন্ডাস্ট্রি তৈরি হবে, যাতে বেকারত্ব ঘুচে মানুষের পেটে দুবেলা ভাত জোটে এবং একটা সুস্থ সামাজিক একটা ব্যবস্থা গড়ে ওঠে। তার জন্য একটু অপেক্ষা করুন, খুব শিগগিরই হয়ে যাবে সেটা। আপনারা অনেক কষ্ট করেছেন, আর কটা দিন কষ্ট করুন, এটাই আমার নিবেদন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।